এখন বুঝি মাসিরা বাচ্চাদের কাছে কেন এত প্রিয়। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল রোজনামচা। গতকাল রাত্রিবেলা ঘুম প্রায় হয়নি বললেই চলে। কি হয়েছে ব্যাপারটা তোমাদেরকে বলি। গতকাল রান্নার দিদি বলেছে আমাকে একটু তাড়াতাড়ি আসবে, আর আমরা কালকে বাড়িতে ফিরেছি 12টার উপরে। 12টার পরে ফিরে ফ্রেশ হয়ে তারপরে এডিটিংয়ের কাজ সেরে আমার শুতে শুতে বেজে গেছিলো 2:30। এবার যেহেতু রান্নার দিদি সকাল সকাল আসবে বলেছে, আমার তো মনের মধ্যে একটা সেটাই কাজ করছে। অ্যালার্ম দিয়েছি তাড়াতাড়ি করে 6:10, 6:20 মধ্যে উঠে গেছি ঘুম থেকে। রান্নাবান্নাও দিতে হবে, যদিও রান্নাগুলো আমি কালকে রাত্রিবেলা দিয়ে রেখেছি, কিন্তু তাও গেটটা খুলে রেখে আসতে হবে যদি কলিং বেলের শব্দ না শুনতে পাই। সেই জন্য ভেতরে একটা তাড়াহুড়ো কাজ করেছে, আর ঘুমটাও ভেঙে গেছে। ওই রাত্রিবেলা ধরো 4 ঘন্টা ঘুম হয়েছে, তার উপরে আবার এত গরম লেগেছে রাত্রিবেলা, একদম ঘুম হয়নি ঠিক মতো। মানে কালকে সারাটা রাত প্রায় জেগে আছি বললেই চলে। তাও তো উঠে গেছি সকালবেলা, সোমবার যেহেতু, আর সোমবার একটু কাজের স্পিড কমে যায়, 2 দিন ছুটি পাই বলে। তারপরে আজকে আবার ঝনককেও স্কুলে পাঠাতে হবে, সব মিলেমিশে একটু তাড়াতাড়ি উঠে গেছি। এবার তাড়াতাড়ি করে কাজ শুরু করবো। 9:30 মধ্যে বেরোতেই হবে, সেটা তোমরা জানোই। 9:30 থেকে দেরি হয়ে গেলে ওর আকাশের দেরি হয়ে যায়। নিজে যেদিনকে যায় সেদিন কিন্তু দেরি হয় না, যেদিনকে আমরা একসাথে বেরোই সেদিনকে দেরি হয়। বেশি কথা না বাড়িয়ে তাড়াতাড়ি করে দিনটাকে শুরু করি, আর দেখতে থাকো আজকের ভিডিওটা। ইদানিং তো এটা প্রত্যেক দিনই হচ্ছে আমার, না রান্নাবান্না বেড়ে যাচ্ছে বেশিরভাগ দিনই। গতকালও যেমন কিছু কিছু খাবার বেড়ে গেছে। রাত্রিবেলা আমরা তো খাইনি, আমাদের খাবার রাত্রিবেলা করাইও নি, কিন্তু ঝনক যেহেতু রাত্রিবেলা খেত, ঝনকের জন্য অল্প কিছু করিয়েছিলাম। উনি আবার বিয়েবাড়িতে গিয়ে মাতব্বরি করে পিপির সাথে বসে পিপির থেকে অল্প অল্প করে খেয়েছে। ব্যাস, রাত্রিবেলা বাড়ি ফিরে আর কিছু খায়নি, তাই জন্য তো বেড়েইছে। আর তাছাড়া ইদানিং না আমি রান্নার মাপটা ঠিক বুঝতে পারছি না। ঘুম থেকে উঠে আমার প্রথম কাজ হলো তোমাদের সাথে একটু কথা বলে নিয়ে তারপর ফ্রিজ থেকে সমস্ত কিছু বের করা, যেগুলো বার করার দরকার। রান্নার দিদিকে বলেছি তো ঠিকই তাড়াতাড়ি আসতে, উনিও বলেছেন ঠিক আছে তাড়াতাড়ি আসবো, কিন্তু এখন ঘড়িতে বাজে 7টা, এখনও পর্যন্ত তার পাত্তা নেই। সকালে ঘুম ভাঙার পর থেকেই আমি আর স্থির হয়ে বসে থাকতে পারি না। জানি রান্নার দিদি আসবে, কাজ সমস্ত হয়েই যাবে, কিন্তু ওই যে তাড়াহুড়ো মনের মধ্যে একটা কাজ করে, তাড়াতাড়ি বেরোতে হবে, ওই জন্য কাজকর্ম শুরুই করে দিলাম। বাড়িতে যত বেশি জিনিস কিনবে তত বেশি জিনিস মেনটেন করতে হবে। এই যে এটা কেনার পর থেকে না একদিনও মোছা হয়নি। আজকে দেখলাম উপরে একেবারে ধুলোও পড়ে গেছে, এটা একটু মুছে দিই তাড়াতাড়ি করে। সরস মেলা থেকে যে ফলের ঝুড়িটা কিনেছিলাম, শীতকালে তো বেশ ভালোই সার্ভিস দিল, কোনো রকম প্রবলেম হয়নি। যেই গরম পড়েছে না, এই ঢাকা আটকে আর রাখতে পারছি না, সব কলা লেবু পচে যাচ্ছে। এখন মনে হচ্ছে ঢাকাটাকে তুলেই রেখে দিতে হবে। গতকালের রান্না বেঁচে যাওয়াতে আজকে রান্না খুব একটা করতে হয়নি। ওই ভাতের মধ্যে সেদ্ধ দেবো, ডাল করবো আর একটা তরকারি। চাল আর ডালটাকে ধুইয়ে তাড়াতাড়ি করে রেডি করে রাখছি, একেবারে গ্যাসে বসিয়ে দেবো, যাতে উনি এসেই ফটাফট রান্নাগুলো শুরু করতে পারে। একদিকে গ্যাসে ভাত বসিয়ে দিলাম, আরেকদিকে গ্যাসে ডালটা সেদ্ধ বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে একটু চা করে নিয়ে বাইরে গেলাম। বাইরের ওয়েদারটা এখন এত ভালো লাগে, সকালবেলায় ঠান্ডা একেবারে, কিন্তু শীত করছিল না, কি ভালো লাগছিল। আর তার মধ্যে বসন্তের কোকিলের ডাক। অনেক দিন হলো বৃষ্টির সাথে আমাদের সম্পর্ক নেই। আজকে দেখলাম বাইরের ওয়েদারটা বেশ মেঘলা মেঘলা, একটু বৃষ্টি হলে মন্দ হয় না, কিন্তু মনে হয় যেন একটু বৃষ্টি হলেই ভালো হয়। গতকাল আমরা ওইখান থেকে কিন্তু রিটার্ন গিফট পেয়েছিলাম। যখন আমরা খেতে বসলাম তখন প্রত্যেককে এই গিফটটা দিয়েছে। তোমাকে দেখিয়েছি একবার, রাকেশ নিয়ে খেলা করছিল। সুন্দর না জিনিসটা? এটা পেয়েছি, 3জনেই 3টে পেয়েছিলাম। ঝনক যেহেতু ফেরার সময় রাই দিদি বৃন্দা দিদির সাথে গাড়িতে উঠে গেছিলো, ভুল করে ওখানেই ফেলে চলে এসেছে। আসলে পাগলা বুড়োর এত ভয় পেয়েছে, তখন আর খেলনার কথা মাথায় ছিল না। বাড়িতে আসার পর রাকেশেরটা আর আমারটার মধ্যে বলেছি যে কোনো একটা খোলো, আরেকটা চেরি বেরিকে দেবে। ও এই গ্রিনটাই পছন্দ করেছে, এটা ওর টিয়া পাখি। আর এই অরেঞ্জটা আচ্ছা চেরি বেরির জন্য নিয়ে যাব, খুব মজা পাবে। চেরি বেরি বলতে চেরি তো স্কুলে আসে, ওকেই আগে দেবো, বাড়ি গিয়ে বেরির সাথে খেলা করবে একসাথে দুজন মিলে নিয়ে। যদি 3টেই থাকতো তাহলে খুবই ভালো হতো, তাহলে দুজনকে দুটো দিয়ে দিতে পারতাম, আর ঝনকেরটা ঝনকি নিয়ে খেলতো। কিন্তু ভুলে গেছে, কিছু করার নেই। এখন তাড়াতাড়ি করে রেডি হয়ে নেবো, 9টা বেজে গেছে, স্নান হয়ে গেছে আমার। ঝনকের এখন স্নান হয়নি, তাই জন্য রাকেশকে বললাম তুমি ঝনককে স্নানটা করাও, এদিকে রেডি হই, তারপর আমি ঝনককে খাওয়াবো, যখন তুমি তখন স্নানে ঢুকে যাবে। এরকম করে আমাদের সকালবেলাটা তাড়াহুড়োটা বাঁধে। এই কয়েকদিন আগে সোয়েটার টুপি সব কিছু পরেও তাও ঠান্ডাতে কাঁপতে কাঁপতে বাইকে করে যাচ্ছিলাম, কিন্তু দেখো একদম হাতে গোনা কয়েকটা দিনের মধ্যে এতটাই গরম পড়ে গেল, এখন তো টুপি বাদই দাও, সোয়েটারটাও গায়ে পড়তে হচ্ছে না। ওই একটা স্টোল নিয়ে কোনো রকমই চলে যাচ্ছি,
তাতেও একদমই ঠান্ডা নেই। বরঞ্চ স্কুলে গিয়ে যখন ক্লাস করাই, যখন একটু কথা বলতে হয়, চিৎকার চেঁচামেচি হয়, হই হুল্লোড় হয়, তখন আরও উল্টে গরম লাগে, মনে হয় যেন ফ্যান চালাই। আর ফ্যান চালালে ঠান্ডা লাগে। এই ওয়েদারটাই হলো সব থেকে বাজে ওয়েদার, বাচ্চাদের ক্ষেত্রেও বড়োদের ক্ষেত্রেও। এই ঠান্ডা লেগে যাচ্ছে, এই পেট গরম হয়ে যাচ্ছে, এই ডিহাইড্রেশন হয়ে যাচ্ছে। এবারে দেখো আমার ঝনক সোনার কাণ্ড। গতকাল রাত্রিবেলা বাড়ি ফিরে রাত 1টার সময় এই ক্যাটারপিলারটা নিজে নিজেই গেছে। তারপর থেকে এটাই ওর সব থেকে কাছের জিনিসে পরিণত হয়েছে, আর এইটা এখন সাথে সর্বক্ষণই থাকবে স্কুলে যাওয়ার আগে পর্যন্ত। ঝনককে নিয়ে পৌঁছে গেছি ঝনকের দাদু ভাইয়ের বাড়ি। এবার ঝটপট করে ওকে রেডি করিয়ে দেবো আর পাঠিয়ে দেবো স্কুলে। আজ অনেকগুলো দিন পরে স্কুলে যাচ্ছে যেহেতু, আজকে একটু বায়না করবে, আমি শিওর। বায়না তো করবে ঠিকই, কিন্তু শেষমেশ কিন্তু স্কুলেও চলে যাবে। সোমবার দিন দিয়ার বাড়িতে আসার পর দিয়ার থেকে আদরটা একটু বেশিই পায়। কেন বলো তো? আসলে দুটো দিন দেখা হয় না তো, ওই জন্য। নাতি অন্ত প্রাণ যে। ঝনক আবার 1 সপ্তাহ পরে স্কুলে যাচ্ছে। আগে সোমবার গেছিল, আবার এই সোমবার রেডি হয়েছে। কিন্তু স্কুলে যাওয়ার আগে এখন একটু গান করবে, তার সাথে ড্রয়িং করবে, ওগুলো তো করবেই। এই কটা দিন ঝনকের এই দৌড়াত্ম, এই গান, যখন তখন ড্রয়িং নিয়ে বসে পড়া, এটাকে খুব মিস করেছি। কিন্তু চেরিকে ডেকে নিয়ে এসেছি গিফট দেবো বলে, বুঝেছিস? চেরিকে ডেকে নিয়ে এসেছি গিফট দেবো বলে। চেরি এ নাও। ছোটরা ছোট ছোট জিনিসে কত খুশি হয়। এইটুকু একটা জিনিস দিয়েছি, তাতেও মুখে হাসি ধরে না। স্কুল থেকে সবেমাত্র ফিরেছে, ওপরেও যায়নি, ড্রেস চেঞ্জ তো দূরেই থাক, ব্যাস বসে পড়লো একটা খাতা আর একটা পেন্সিল নিয়ে। সে কি চিৎকার, আমাকে একটা সাদা পেজ দাও, আমাকে একটা সাদা পেজ দাও। সে বাধ্য হয়তো সাদা পেজ দিলাম, ব্যাস আঁকতে বসে পড়লো লিটল সিংহাম। স্কুলে এসেছে, তাতেও দিয়ার রেহাই নেই। নাতি আর নাতনিতে একেবারে অস্থির করে দিচ্ছে। ঝনক ওপরে আসছিল না, ওই জন্য আমি তাড়াতাড়ি করে চলে এলাম। এসে ওর খাবারটা রেডি করছিলাম। এত দুষ্টু ছেলে, এসে ড্রেস চেঞ্জ করলো না, হাত পা ধুলো না। এই দেখো কেমন করে খেতে লেগেছে। ওকে নাকি এখনই খাওয়াতে হবে, ওই প্লেট থেকেই চেটে চেটে খাবে ও। চলো আজকে দুপুরের খাওয়া দাওয়া শেয়ার করি। প্রথম পাতেই ছিল লাউ শাক। লাউ শাকটা মা নর্মাল শাকের মতো করেছিল, খেতে কিন্তু বেশ লাগলো। তারপরেই ছিল একেবারে কচি পুঁই শাকের তরকারি। আমরা সবজি খেতে খুব ভালোবাসি, এই জন্য সামান্য সামান্য এই তরকারিগুলো আমাদের কাছে খুব টেস্টি বলে মনে হয়। ইদানিং একটু ভাত খাওয়ার পরিমাণটা কমিয়েছি, ওয়েটটা বেড়ে যাচ্ছিল বলে। কিন্তু এত পদ যদি থাকে, প্রত্যেকটা পদ দিয়ে অল্প অল্প করে খেতে খেতেই তো পেট ভরে যায়। তাই জন্য আজকে ডালটা আর ভাত দিয়ে মেখে খাইনি, এমনি খেয়ে নিয়েছি। তারপরে খেলাম এই বাঁধাকপির ঘন্ট না, বাঁধাকপির ছেঁচকি। আর সবার শেষে ছিল মাছের ঝোল, একেবারে পাতলা করে। যেহেতু ঝনকের এখন শরীরটা সবে ঠিক হতে চলেছে, তাই জন্য মা এখন একদমই মাছটাকে রিচ করে করছে না, পাতলা ঝোল করছে। তাতেও মাছটা খুব ভালোই লাগলো খেতে। ছেলেটা আমার এমন হয়েছে, এত দুষ্টু হয়েছে, বারবার আমাকে বলছে যাও ফোনটা নিয়ে আসো, ভিডিওটা অন করো, আমি ভূত সাজবো আর তুমি আমাকে বলবে, কি বলবে সেটা শোনো। কি যেন একটা ভূত শুয়ে রয়েছে। কি বলবো? কি যেন একটা ভূত শুয়ে রয়েছে, ভূত। পাগলটা শুধু দেখো, এটা একটা একা নোটে শুয়ে আছে। তুমি বলো যে না কি যেন একটা ভূত শুয়ে রয়েছে। কেন বলবো এটা? আমি তো জানি এটা ঝনক যে। না 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 তুমি বলো। কেন বলবো কেন? আমি কথাটা আগে বলো। যে আমি মুখোশ পড়েছি। ও আচ্ছা। এই মা, কে একটা ভূত শুয়ে আছে? এই মা, এটা কে? এটা কে রে? কথা বলছে না, হাতগুলো এরকম কেন? আরে ভয় পাচ্ছি তো। ওদের এই ছোট্ট ছোট্ট খুশিগুলোতে সাথ দিতে বেশ ভালোই লাগে।
তাই না? এবার সন্ধেবেলার গল্পটা বলি। আজকে আমাদের সন্ধেবেলায় কথা ছিল বেরিকে নিয়ে রুম আর আমি মিলে একটু বেরোবো কেনাকাটা করতে। ঝনক যখন পড়তে যাবে বলে নেমেছে, ঠিক সেই সময়ই এসেছে রুম আর বেরি। আমি তো তাড়াতাড়ি বলেছি, তাড়াতাড়ি তোরা লুকিয়ে যা। আর রাকেশ এইদিকে দেখো কীভাবে ঝনককে নিয়ে যাচ্ছে, যাতে কোনোভাবেই দেখতে না পারে মিমি আর বেরিয়ে এসেছে। যদি দেখে ব্যাস, তাহলেই বায়না শুরু হয়ে যাবে, পড়তে যাব না। কোথায় হয়েছে তো ওইগুলো, কই কোথায় গেল? কথা ছিল রুম, আমি আর বেরি এই তিনজনেই যাব। এই তিনজন না, আড়াইজন। কিন্তু রাকেশের আজকে সন্ধ্যাবেলা কোনো কাজ ছিল না। শেষমেশ রাকেশও কিন্তু আমাদের সাথে চললো। আর এখন চেরি আর বেরি দুজনেই রাকেশের কোলে খুব যায়, ওই জন্য ও মনে মনে খুব খুশি, গেলে একটু চটকাতে পারবে। চারদিক ঘুরে ঘুরে দেখছে কত আলো। ভালোই তোমার আজকে বাহক পেয়েছে, বাহকটা ভালোই পেয়েছো। আমার তো নিতে শপিং মলে গিয়ে বেরির কাণ্ড দেখো, কোন জামার মধ্যে একটা টেডি বিয়ার দেখেছি, সেটাকে নিয়ে আদর করবে। কি অবস্থা ভাবো। কি টর্টয়েস, তারপরে এটা কি ঢেউ, এটা কি তারপরে কি দেবো, আর কি দেবো, কোনটা দেবো? হ্যালো কিটি, আদর করে দে, আদর করে দাও। পছন্দ হয়নি এটা, এটা পছন্দ হয়েছে। বেরিকে একটা সফট টয় কিনে দেবো বলে অনেকক্ষণ থেকেই চেষ্টা করছিলাম বোঝার ওর চয়েসটা, কিন্তু অনেকক্ষণ পরে বুঝলাম। না এটাই পছন্দ, এটা পছন্দ, ওটাই পছন্দ, এটাই নেবে। আমরা যখন ছোট ছিলাম তখন মাম্মা বাড়িতে আসা মানেই খুব মজা, এটা ওটা গিফট নিয়ে আসবে আমাদের জন্য, বা কিছু খাবার জিনিস নিয়ে আসবে। তাই জন্য মাসি আমাদের কাছে তখন খুব প্রিয় ছিল। এখন বুঝতে পারি ব্যাপারটা, ঝনকও মিমির কাছ থেকে প্রচুর গিফট পায়, আর চেরিবেরির সাথে দেখা হলেও চেরিবেরিকেও কিছু দিতে ইচ্ছে করে আমাদের। কেনাকাটা সেরে বেরিয়ে আমরা এলাম ফুচকা খেতে, আর বেরি যেই বাবাকে পেয়েছে এখন আর কারোর কাছে যাবে না। অনেকক্ষণ ধরে হাঁটাহাঁটি করে কেনাকাটা করে বেশ খিদেও পেয়ে গেছিলো। ফুচকাটা বেশ ভালোই খেলাম, তবে এখন আমার এক নিয়ম হয়েছে, জল ছাড়া ফুচকা খাই, আর কি করব। ঝনকের জন্য কটা জিনিস কিনেছি, তবে আজ আর ওকে দিইনি। রোজ রোজ গিফট পেলে না একেবারে এক্সপেকটেশন হাই হয়ে যাবে। বাড়িতে ফিরেই উনি আবার আঁকতে বসে পড়েছেন, সেই এক আঁকা। আর এই হলো ঝনকের ড্রয়িং করার জায়গা। তোমরা দেখে বুঝতে পারছো তো ও কী আঁকছে? যদি বুঝে থাকো তাহলে কমেন্টে জানিও কী আঁকছে ঝনক এখন। আমাদের রাত্রের খাওয়া দাওয়া সবারই হয়ে গেছে, এবারে কাজকর্ম সেরে শুয়ে পড়ি। আর তোমাদেরকেও জানাই গুড নাইট। অবশ্যই কিন্তু জানিও ঝনক কী আঁকছে। কাল আবার নতুন ভ্লগে তোমাদের সাথে দেখা করবো। গুড নাইট।